নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। বাড়ি ফেরার পথে গায়ে পেট্রোল, রাস্তার ওপরে পুড়িয়ে খুনের চেষ্টা দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায়। অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। তিনজনের বিরুদ্ধে নাগেরবাজার থানায় নালিশ পরিবারের। অভিযোগ, এফআইআর থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর। টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ। মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টা। দক্ষিণ দমদমে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া, এখানকার তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার, পেশায় দিনমজুর। বাড়ির সামনেই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন বছর 40-এর রঞ্জিত কর্মকার। সেই সময় পাড়ার কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে বচসা বাঁধে। বচসা থামিয়ে বাড়ির দিকে রওনা হন রঞ্জিত। অভিযোগ, তখন তার পিঠে পেট্রোল ঢেলে দেয় স্থানীয় 3 যুবক। তারপরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত এবং সাগর নামের 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। রঞ্জিতের পরিবারের দাবি, এই 3 জনই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বিভৎসভাবে পুড়ে গেছে, পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইআরকির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা একসাথে সব পুজো করেছে। সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে। এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। সুমন, সুশান্ত এবং সাগর, এই 3 জনের নামে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, অভিযোগপত্র থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না। উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে। ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় সুমন ব্যানার্জির নাম্বার দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি। উনি উল্টে গুন্ডা চুন্ডা নিয়ে এসে ঠেট দিচ্ছে। টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে? টাকা দিয়েছে ওই হসপিটালের বেডেই। পরিবারের লোকটা হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। কত টাকা দিয়েছে? 5000 টাকা দিয়ে এসছে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে এখানে আমি আমার প্রতিবেশী কেউ যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই, তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে। বেদিয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাউ, এলাকায় ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে। একসময় তৃণমূল করতেন। বছর 2 আগে তাকেও স্থানীয় কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারে। কেউ ভয়ে এগিয়ে আসেনি। আর এর আতঙ্কে পার্জি করে নিয়ে গেছে। ট্রমা সেন্টারে ভর্তি ছিলাম। এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। পার্টি একদম এই দুর্নীতি, একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। নিউজ 18 বাংলা। কাউন্সিলরের টাকা ফেরত অগ্নিদগ্ধের পরিবারের। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, ধামাচাপা দিতেই টাকা দেওয়ার অভিযোগ। কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। সন্ধ্যেতে টাকা ফেরাতে কাউন্সিলরের অফিসে আসে পরিবার। অফিসে ঢুকতে বাধা আর হেনস্থার অভিযোগ পরিবারের। কাউন্সিলরের দেওয়া 5000 টাকা ফেরত। ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। ওদের মধ্যে একজন টুকাই নামে ও ভিডিও করেছে। আমার বাবাও সাথে ছিল।
আমার বাবা দেখেছে, ওরা এখন ডিনাই করছে যে আমরা ভিডিও করিনি। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর, এখানেই ওর লোকেরা ডিনাই খেয়ে যাচ্ছে যে টাকা দেয়নি। তাহলে আমার বাবা কি অন্ধ? টাকাটা দিয়েছি, ছুড়ে দিয়েছি। টাকাটা দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছেই না, ভিডিও বন্ধ করতে বলছে। আর ওখানে কিছু জন ছিল যে ছেলেরা, মহিলারা তো মানে উল্টো পাল্টা বলছে। 2-3 জন ছেলে মিলে আমার একজন হাতও ধরে টেনেছে। আমাকে কি বলেছে অতটা ওনার কথাটা আমি শুনিনি, কিন্তু উনি আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে, ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। বিদিয়াপাড়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল, বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ নেতৃত্ব। জখম ব্যক্তির খোঁজ খবর নিয়েছেন ব্রাত্য বসু। অগ্নিদগ্ধ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা। যিনি আরজিকর হাসপাতালে ভর্তি আছেন তার যত দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক। প্রশাসনের কাজ করছে এবং আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীও একই মত পোষণ করেছে, দ্রুত সুস্থতা কামনা করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি চেয়েছে। বাড়ির সামনে বিজেপি নেতাকর্মীদের মদের আসর, প্রতিবাদ করায় হুমকির অভিযোগ। প্রতিবাদী মহিলাকে গালাগালি করা হয় বলেও দাবি। অভিযোগ অবশ্য মানতে নারাজ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। সবার কাছে সামনে খাচ্ছ, বন্ধ করবে না? বাড়ির গেটের সামনে রাস্তায় প্রতিদিন মদের আসর। অভিযোগ, এই মদের আসর বসান এলাকার বিজেপি নেতা কর্মীরা। বারণ করায় প্রতিবাদী মহিলাকে গালাগালি। বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। তোমরা নিজের আশা বন্ধ করো, তবে তো হবে। বন্ধ করবে না? আমার ঘর আমি বেরাবো না? বিজেপি পার্টি অফিসেরই একজন কর্মদক্ষ ব্যক্তি, নেতা, এবং উনিও নিজের সঙ্গভঙ্গ নিয়ে বসেছিলেন, মদ খাচ্ছিলেন, বেশ ভালোই আসর বসিয়েছিলেন। মা ওইরকম করে তাদেরকে বললেন যে তোমরা এখানে খাও না, অ্যাটলিস্ট। মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলছে, খুবই বাজে সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। তখন আমাকেও হুমকি দিচ্ছে। এটা হচ্ছে আমার ঘর, ঘরের সামনে রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই মিলে মদে আড্ডা করেছি। বিষ্ণুপুরের পেঁচাকুড়া গ্রাম, এখানে স্বামী এবং 2 ছেলের সঙ্গে থাকেন কাকলি মোদক। বাড়ির একপাশে বিজেপির অফিস, এই অফিসে নেতাদের আসা যাওয়া। অভিযোগ, রাত হলেই কাকলি মোদকের বাড়ির সামনে রাস্তায় মদের আসর বসান তারা। বৃহস্পতিবার রাতেও একই ছবি, বাড়ির সামনে মদের আসর বসে। সেখানে হাজির হন বিজেপি নেতা শান্তিময় গঙ্গোপাধ্যায়, যিনি বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের বিজেপি সহসভাপতি। ছিলেন পাশের পঞ্চায়েত এলাকার বিজেপির কনভেনার সুভাষ রায়, পেঁচাকুড়ার বিজেপির শক্তি প্রমুখ সুশান্ত রায় সহ বেশ কয়েকজন কর্মী। মদ খায়, আমি বারণ করি, তা সত্ত্বেও শোনে না। তারা এই বিজেপির নেতা, তার লোকজন সব, তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। মহিলা একাই থাকি, ভয় লাগে, আমি খুব আতঙ্কিত। বলে অভিযোগ তো যে কেউ করতে পারে, ওটা কি কোনো কথা হবে কি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না, আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন, তাই তো? এরকম কোনো খবর অ্যাকচুয়ালি দলগতভাবে আমাদের কাছে নেই, কিন্তু আর যার নাম আপনি করছেন সে দীর্ঘদিনে ভারতীয় জনতা পার্টির কর্মী। তবুও বলবো যে যদি কোনো অন্যায় কেউ করে থাকে, তাহলে আইন আছে, সেই মতো তার অবশ্যই যেন তার বিচার হয়। বাড়ির সামনের রাস্তায় মদের আসর, প্রতিবাদ করায় দাদাগিরির অভিযোগ। এ নিয়ে বিষ্ণুপুরের রাধানগর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে মোদক পরিবার। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। দক্ষিণ 24 পরগনার ভাঙর, এখানে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। কনস্টেবলের হাতে কামড়, খাবলে নেওয়া হয় হাতের মাংস। পানিহাটিতে একেবারে অন্য ছবি, সেখানে পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার এক।
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বেআইনি নির্মাণের অভিযোগ। এলাকায় যান উত্তর কাশীপুর থানার 2 পুলিশ কর্মী, কনস্টেবল রবি রায় এবং এসআই মঞ্জুর আলম মন্ডল। এই দুজন বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হন। কনস্টেবলের হাত কামড়ে মাংস খাবলে নেওয়া হয়। আমরা নিজে চোখে দেখেছি, পুলিশের উপরে খুব টর্চার হয়েছে, বোতাম গুলো ছিঁড়ে নিয়েছে, গলা টিপে মসজিদের দেয়ালে মাথা ঠুকেছে। ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকার রাস্তার একপাশে নবাব আলী মোল্লার বাড়ি। অভিযোগ, এই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়নি, এমনকি বাড়ির সামনের রাস্তা দখল করে সিঁড়ি তৈরি করা হয়েছে, পাঁচিলও তোলা হয়েছে। এ নিয়ে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান স্থানীয় কয়েকজন। সেই মতো বৃহস্পতিবার বিকেলে এলাকায় যান এসআই এবং কনস্টেবল। দুজনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাড়ির মালিক এবং তার পরিবারের সদস্যরা। বাঁশ লাঠি দিয়ে 2 পুলিশ কর্মীকে মারধর করা হয়। কনস্টেবলের হাতে কামড় বসান এক মহিলা, খাবলে নেওয়া হয় তাঁর হাতের মাংস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বাড়ির মালিক এবং তাঁর 2 ছেলেকে। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার 19 নম্বর ওয়ার্ডের কালীতলা। এই কালীতলায় একটু একটু করে ভরাট করা হচ্ছে একটি পুকুর। কালীতলায় উত্তম কর্মকারের বাড়ি। অভিযোগ, তিনি এলাকায় জমি মাফিয়া। তার বাড়ির পিছনে রয়েছে পুকুরটি, যেটি দীর্ঘদিন ধরে তিনি ভরাট করছেন বলে অভিযোগ। শুক্রবার এই অভিযোগ পান স্থানীয় কাউন্সিলর। ঘোলা থানার পুলিশ নিয়ে এলাকায় যান কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন। বদ্ধ করে গেছিলাম একবার, পুলিশকে কমপ্লেনও করেছিলাম। তারপর কি করে আবার বদ্ধ করছে বুঝতে পারছি না। তো আমার নাম ভাঙিয়ে কে কি করছে, এটা তো ঠিক নয়। আমি এটা একদম বন্ধ করে দিতে বলছি। পুলিশকে আমি দেখেছি, পুলিশও এসছে, আমি এসডিও কেও জানিয়েছি, ইমিডিয়েট এটাকে পুকুর পরিষ্কার করবার জন্য। পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় জমি মাফিয়া উত্তম কর্মকারকে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল এবং উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার 3। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গ্রেফতার চাইপাট ও সংলগ্ন এলাকায় পাচার চক্র। আরো বিস্তারিত জানাবে সুকান্ত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছে। সুকান্ত, কি জানা যাচ্ছে? দেখো, দাসপুর থানা অনেকদিন ধরেই তারা নজরে রেখেছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে কালকে শুধু দাসপুর থানা নয়, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ ঘাটাল দাসপুর 2 ব্লকের বিডিও সহ পুলিশ বাহিনীরা তারা কিন্তু একদম পুরো অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এরা কেবলমাত্র বিভিন্ন এলাকায় এই কাপ সিরাপ তারা ডেলিভারি দিত। এদের মাথা রয়েছে, সেই মাথাকে ধরার চেষ্টা চালানো হচ্ছে এবং আগামী দিনে সেই মাথার সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ দাবি করছে। এক কথায় কিন্তু এই 3 যুবকেরই দাসপুরের বিভিন্ন এলাকায় বাড়ি। তাদেরকে দিয়ে এই নিষিদ্ধ কাপ সিরাপ কিন্তু বিক্রি চলছিল এবং তার একটা বড় চক্র রয়েছে বলে দাবি জানাচ্ছে পুলিশ আধিকারিক ঘাটাল মহকুমার। ধন্যবাদ। এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে ট্রান্সপোর্ট করা হচ্ছে। তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসে এবং তাদেরকে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এসওপি আছে সেই এসওপি ফলো করে সার্চ সিজার করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে পেশ করা। হাতির যাতায়াতের রাস্তায় রেল লাইন। ঝাড়গ্রামে সেই ট্রেন লাইনের দুপাশে ফেন্সিং দিচ্ছে রেল, যাতে হাতি এবং ট্রেনের সংঘর্ষ এড়ানো যায়। আর এতেই আপত্তি তুলেছে বন দফতর। তাদের দাবি, ফেন্সিং এর জন্য বিপদ বাড়বে, লোকালয়ে ঢুকে পড়বে হাতি। রেলের বক্তব্য, কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। ঝাড়গ্রাম জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বনাঞ্চল। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে মাঝে মধ্যেই ঢুকে পড়ে হাতি, তারপর রেল লাইন পেরিয়ে বাঁকুড়া। সম্প্রতি রেল লাইন পেরোনোর সময় ঝাড়গ্রামের ট্রেনের ধাক্কায় 3টি হাতির প্রাণ যায়। এই ধরনের ঘটনা রুখতে পদক্ষেপ করেছে দক্ষিণ পূর্ব রেল। ঝাড়গ্রামের রেল লাইনের দুপাশে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে। এতেই আপত্তি তুলেছেন অনেকে। তাদের দাবি,
হাতির যাতায়াতের ফেন্সিং থাকলে স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হবে, তখন বিপদ বাড়বে। হাতির দল ঢুকে পড়বে গ্রামে, শহরে, তখন হাতি মানুষের সংঘাত বাড়বে। স্থানীয়দের অনেকের দাবি, রেল লাইনের পাশে অনেকের চাষের জমি, ফেন্সিং এর কারণে চাষ বন্ধ হয়ে গিয়েছে। জোড়া সমস্যায় জেরবার স্থানীয়রা। না সমাধান হবে না, ওতে বরং আরো বিপদ বাড়বে। যা জমি লোক চাষ করে খাচ্ছিল সেগুলোকেও বন্ধ করে দিচ্ছে, প্লাস হাতি তো গ্রামের দিকেই ঢুকবে, গ্রামের দিকে এসে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। এ তো আজকে গেল যে জমিনের দিকে খেতে যেত, ধান জমিন ঢুকে করে ধান খেত, সেগুলো তো গ্রামের দিকে উৎপাত করবে, তো গ্রামের দিকে এসে তো গ্রামের মানুষ ক্ষতি করবে। রেল লাইনের দুপাশের ফেন্সিং এ আপত্তি তুলেছে বন দফতর। তাদের দাবি, হাতির গতিপথ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের কোনো মাথা ব্যথা নেই। যেখানগুলোতে ব্যারিকেড হচ্ছে এর পার্শ্ববর্তী জায়গাতে ছোট ছোট প্রচুর গ্রাম আছে এবং তার চারিপাশে প্রচুর জঙ্গল আছে। হাতি সেক্ষেত্রে গ্রামগুলোতে গিয়ে ঢুকবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা খুব চিন্তায় পড়েছি কিভাবে আমরা এটা সমাধান করব। তার কোনো রাস্তা এখনো পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারব। খড়গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমারের বক্তব্য, কোনো সমস্যা হলে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে। ডিআরএম কে চিঠি দিয়েছেন ডিএফও। সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা হয়েছে, ওরা রিপোর্ট দেবে। অপারেশনাল ক্ষেত্রে আলোচনা চলছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলায় এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে আজ একেবারে ঝলমলে আকাশ, আগামীকাল উপকূলে ফের হাওয়া বদল, রবিবার হালকা বৃষ্টি দক্ষিণ 24 পরগনায়। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ, উইকেন্ডে কেমন ওয়েদার থাকছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, উইকেন্ডে অর্থাৎ আজ শনিবার মূলত ঝলমলে আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার একটু আবহাওয়ার পরিবর্তন হতে পারে, শুধুমাত্র উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এই উপকূলের জেলাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং অন্যান্য উপকূল সংলগ্ন জেলাতেও একটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। অর্থাৎ রবিবারের পর অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার একটা বদল আসতে পারে, কারণ আমরা জানি যে একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তার ফলেই যে আবহাওয়ার পরিবর্তন সোমবারের পর সেই আবহাওয়ার পরিবর্তন হবে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ আর আগামীকাল উপকূলে ফের হাওয়া বদল আর আগামীকাল হালকা বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণবঙ্গের আপডেট যখন জানালাম তখন উত্তরবঙ্গের আপডেট একটু জানাই আপনাদের। আজ আর কাল বৃষ্টি হবে উত্তরবঙ্গে, পশ্চিমে ঝঞ্ঝায় সপ্তাহ শেষে বৃষ্টি উত্তরবঙ্গে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস। পার্থ রয়েছে আরো বিস্তারিত বলবে। পার্থ, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ এবং কাল দুদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সমতলে, তবে পাহাড়ে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস থাকছে। একদিকে দার্জিলিং, কালিম্পং মতো পাহাড়ি এলাকায়, পাশাপাশি সমতলে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং বর্ষা। বেশ, ধন্যবাদ।